গ্রামের এক অভিশপ্ত জমিদার বাড়ি। রাত হলেই সেখানে এক মহিলার কান্না শোনা যায়, আর যেই তাকে দেখে তার পরিণতি খুব ভয়ঙ্কর হয়। চম্পকপুর নামে একটা গ্রামের ঘটনা। দুজন ছেলে, সমীর আর রমেন, তারা একটা বিষয় নিয়ে মধুসূদন কাকার সাথে গল্প করছিল। আচ্ছা কাকা, সেই জমিদার বাড়িতে কোনো অভিশাপ লুকিয়ে আছে, নাকি ওর ভিতরে অন্য কোনো হাত আছে? আমার কিন্তু কেমন যেন একটা রহস্য রহস্য লাগছে। এ কোনো সাধারণ অভিশাপ না রে, এ অনেক পাপের অভিশাপ। এই অভিশাপ সহজে যাবার না রে। তবে এমন শোনা যাচ্ছে এই অভিশাপে নাকি পুরো গ্রামবাসী সেই অভিশাপে ভুগছে। এই অভিশাপে পুরো জমিদার বাড়ি ধ্বংস হয়ে গেছে। আর তো এখন এমনও শোনা যায় ওই বাড়ির সামনে দিয়ে কেউ গেলে নাকি এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পারে, আর যারা ওই আত্মাদের দেখতে পারে তারা নাকি আর এই পৃথিবীতে বেঁচে থাকে না। আরে কি বলবো তোমাদের, জানো, ওই পাড়ার নগেন একবার ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সে নাকি ওই আত্মাদের কান্নার আওয়াজ পেয়েছিল। সে কোনো মদে ভগবানের নাম জপ করতে করতে বেঁচে ফিরে এসেছে। ওই বাড়ির সামনে দিয়ে যাওয়াটাও তো বিপজ্জনক। ওই রাস্তায় যেতে গেলেও যেন কেমন একটা ভয় ভয় হয়। ওই বাড়ির আশেপাশে কেউ থাকতেও চায় না। কিন্তু এভাবে আর কতদিন? আমাদেরও তো কিছু একটা ভাবা উচিত। এর পেছনে তো অন্য কোনো রহস্য আছে কিনা, বা এটা কি সত্যি ঘটনা নাকি কাল্পনিক? ঠিক আছে, আজ উঠি তাহলে, অন্যদিন কথা হবে। কিছু মাস আগের ঘটনা, যখন এই গ্রামে একটা ঘটনা ঘটে। এই গ্রামে যে পুরনো জমিদার বাড়িটা ছিল, সেই জমিদার বাড়িটাকে সবাই অভিশপ্ত বাড়ি বলেই জানত। কারণ এমন ঘটনা শোনা যায় যে সেই বাড়িতে আস্তে আস্তে সবাই অজানা একটা কারণের জন্যই মারা যাচ্ছিল। এমনও ঘটনা শোনা যায় সেই বাড়ির সামনে দিয়ে গেলে একটা কান্নার আওয়াজ যেন ভেসে আসে। বাড়ির সামনে পরিবেশটা সব সময় যেন কেমন একটা থমথমে হয়ে থাকে। গ্রাম থেকে জমিদারের নাতি, তার বউ আর ছেলেকে নিয়ে গ্রামে ফিরে সেই জমিদার বাড়িতে এসে থাকা শুরু করেছিল। কিন্তু তাদেরও আর রক্ষে হল না। কিছুদিন পরে তারা এই পৃথিবী ছেড়ে চলে যায় অজানা এক কারণে। সবাই যেন একে একে সেই জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছিল। আর তারপর থেকে শোনা যায় অজানা এক আতঙ্কের কথা। সবাই নাকি ওই পরিবারকে অনেকবার দেখেছে, আর যারাই নাকি সেই পরিবারকে দেখেছে তারা নাকি আর বেঁচে থাকতে পারেনি। এরপর সমীর রমেনকে জানায়, রবিন, আমার ওই বাড়িটা দেখতে যেতে খুব ইচ্ছে করছে। আমি নিজের চোখে একবার দেখতে চাই। তুই তো জানিস আমার কোনো ভূতের ভয় নেই, কিন্তু ভাই, আমারও যেতে ইচ্ছে করছে। কিন্তু কি করব বুঝে উঠতে পারছি না। কোনো আবার বিপদ আপদ হবে না তো আমাদের সাথে? না রে হাই, এত ভয় পাস না, কিছুই হবে না। চল না, গিয়ে দেখে আসি। এমন তো হতে পারে ওই জমিদার বাড়িতে অনেক ধন সম্পত্তি আছে, আর যার জন্যই হয়তো আমাদের এরকম ভয় দেখানো হচ্ছে। এটা কিন্তু তুই একটা দারুণ কথা বলেছিস। আমারও এখন তাই মনে হচ্ছে। চল, বরঞ্চ আমরা গিয়ে দেখি কি হয়। হ্যাঁ ভাই, চল। আমি তো ঠিক করেছি জমিদার বাড়ির ভিতরে ঢুকব। এরপর সমীর রমেনকে জানায় যে সে ওই বাড়ির সামনে একবার যাবে। তার খুব একটা ভূতের ভয় ছিল না, কিন্তু রমেন একটু একটু ভূতের ভয় পেত। তাই সে এক প্রকার যেতে না চাইলেও সমীর যখন যেতে চাইছে, সে ভাবল সমীরের সাথে একবার সেখানে যাওয়া যেতে পারে। তারা সারা রাস্তা নিজেরা নিজেরা গল্প করতে করতেই এগিয়ে চলল। এরপর রমেন দূর থেকে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। ভাই, ওটা কে দাঁড়িয়ে আছে? আমার মনে হয় ওটা একটা কোনো আত্মা হবে। আরে চুপ করতো ভাই, দেখে তো মনে হচ্ছে একটা সুন্দরী মহিলা। আমার ওর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। যাই বরঞ্চ গিয়ে ওর সাথে কথা বলি। না ভাই, ওর কাছে যাস না। যদি কোনো বিপদ আপদ হয়, তুই একটা ভিতুরাম কথাকার, দাঁড়িয়ে থাক এখানে, আমি একটু পরে আসছি। এরপর সাহস করে সমীর সেই মেয়েটার সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। এই যে সুন্দরী, ওদিক ফিরে দাঁড়িয়ে আছো কেন? মুখটা একটু দেখাও। আমার তো দেখতে ইচ্ছে করছে তুমি কত সুন্দরী। আরে এত লজ্জা করছো কেন? এদিকে একটু ফের দেখি। সমীরের কথা শেষ হতেই সেই মহিলা হঠাৎই সামনের দিকে মুখ ঘুরিয়ে তাকাল। সমীর যেটা দেখল তাতে তার পায়ের তলা দিয়ে মাটি সরে যাওয়ার মতো অবস্থা দাঁড়ালো। সমীর দেখল এটা কোনো সাধারণ মহিলা না, এই মহিলাটা কোনো আত্মা হবে। তার সারা শরীরে এক ভয়ঙ্কর চামড়া দেখা যাচ্ছে,
তার চোখগুলো সাদা হয়ে গেছে, চোখের মণি ছিল না বললেই চলে। তার সারা শরীরে ফাটার মতো দেখাচ্ছিল। সমীর প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। সমীর কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর সমীর আর রমেন প্রচণ্ড দৌড় লাগায়। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারা যে যেভাবে পারে, যেদিকে মন চায় সেদিকেই তারা দৌড় লাগায়। দৌড়ানোর পরে তাদের হঠাৎই পা থেমে গেল। আর তখন তারা দেখল, তার নিজের চোখকে বিশ্বাস করতে পারলে না। তারা সেই তিনজন আত্মাকে দেখতে পেল, সেই লোকটা আর সেই মহিলাটা আর তাদের সেই ছেলেটা। তারা প্রচণ্ড ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকিয়েছিল। তাদের চোখেগুলো জল জল করে জ্বলছিল। এরপর তিনজন আত্মা তাদের দিকে প্রচণ্ড জোরে ছুটে এল। এরপর প্রচণ্ড এক আর্তনাদের আওয়াজ শোনা গেল, আর তারপর আকাশের মধ্য দিয়ে অনেকগুলো কাক উড়ে চলে গেল। চারদিকে ধুলোর ঝড় উঠল। এরপর রাত কেটে গেল, ভোরের আলো ফুটে উঠল। এরপর আনন্দ দাদার চায়ের দোকানে মধুসূদন কাকা আনন্দকে বলতে লাগল, আনন্দ, শুনেছিস কি সাংঘাতিক ঘটনা ঘটে গেছে রে? দুজনকে পই পই করে কতবার বলেছিলাম ওই জমিদার বাড়িতে যেতে না, শুনল না, আমার কোনো কথাই শুনল না। জমিদার বাড়ির আত্মারা ওদেরকেও টেনে নিল। নমস্কার, আমাদের চ্যানেলে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।